আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে একটি বড়দের লং ফ্রক কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ A to Z দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা মাপটি জেনে নেই। ফ্রকের লেন্থ হচ্ছে 45, বডির লুজ হচ্ছে 45, কোমরের লুজ হচ্ছে 40, শোল্ডার হচ্ছে 14, হাতার লেন্থ হচ্ছে 12, হাতার মুখ হচ্ছে 14। ফ্রকটি সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি 2.5 হাত ভরে 4.5 গজ। যেহেতু এটাতে প্রচুর পরিমাণে কুচি হবে, কিভাবে কাটিং করবেন আমরা সেই সূত্রটি আপনাদেরকে দেখাবো। অনেকে আছে লং ফ্রক কাটিং করতে গেলে হাফ বডি কিভাবে মাপ সেটিং করবে সেটি বুঝে না, সেই সূত্রটি আমরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই সূত্র অনুপাতে যদি আপনারা কাটিং করেন আশা করছি ইনশাল্লাহ আপনাদের ফ্রকটি অনেক সুন্দর ফিটিং হবে। প্রথমে আমরা ব্যাক পার্টের হাফ বডির ব্যাক পার্টটি আমরা কাটিং করব। আপনারা মূল লাম্বার মাপ থেকে কিভাবে হাফ বডিটি বের করে নেবেন সেই সূত্রটি আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। আমাদের ফ্রকের লম্বা হচ্ছে 45। হাফ বডির ক্ষেত্রে দুটি সূত্র আছে। একটি হচ্ছে যে যতটুকু আপনার ফ্রকের লম্বাটি আছে আপনারা সেটাকে 3 ভাগে ভাগ করবেন। 3 ভাগে ভাগ করার পর যতটুকু আসে 1 ভাগে, ওই ভাগের সাথে আপনারা আরো 1.5 ইঞ্চি হাফ বডির সাথে লম্বাতে যোগ করে নেবেন। যেমন আমাদেরটা হচ্ছে 45, আমরা যদি 45কে 3 ভাগ করি তাহলে হচ্ছে 1 ভাগ 15। 15-এর সাথে যদি আমরা আরো 1.5 ইঞ্চি যোগ করি তাহলে হচ্ছে 16 হাফ। কিন্তু আমাদেরটা আমরা হাফ বডি 15ই দিব, যেহেতু এটা লং ফ্রক ওই জন্য আমরা হাফ বডি আর বাড়াবো না, আমরা 3 ভাগের 1 ভাগই দিব। এই যেটি আমরা 1.5 ইঞ্চি যোগ করার কথা বলছি, এটা বিশেষ করে আমরা স্কুল ড্রেসের ক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি। যেহেতু এটা লং ফ্রক ওই জন্য আমরা এটা বাড়তি দিব না, আমরা 45কে 3 ভাগের 1 ভাগ আমরা হাফ বডি দিয়ে দিব। আমাদের ফ্রকের লেন্থ হচ্ছে 45, 45কে যদি আমরা 3 ভাগ করি 3 ভাগের 1 ভাগ হচ্ছে 15, আমরা হাফ বডি দিব 15। এই সূত্রে যদি কাটিং করেন আপনাদের ফ্রকটি সুন্দর সেটিং হবে। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ফ্রকের যে হাফ বডিটি এটা অনেক সময় দেখা যাচ্ছে বুকের উপর বা কোমরে থাকছে না, এটা কোমর থেকে আরেকটু উপর হয়ে যায় বা নিচে হয়ে যায়। যদি আপনারা এই সূত্রে কাটিং করেন আপনাদের যে হাফ বডি সেটিংটি কোমর পর্যন্ত এটি বরাবর থাকবে। শেপ কাট দিয়ে প্রথমে আমরা নিচের দিকে এভাবে শেপ কাট দিয়ে আমরা রাউন্ড দিয়ে কাটিংটি করব। অনেকে আছে আপনারা এখানে সোজা কাটিং করে সোজা কাটিং করবেন না, যদি আপনারা এইভাবে শেপ কাট দিয়ে রাউন্ড দিয়ে কাটিং করেন তাহলে আপনাদের কোমরের শেপটি সুন্দর আসবে। সেলাইয়ের কাপড়ের জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে দিচ্ছি। এখানে আমাদের দাগ দুটি, একটি হচ্ছে আমাদের যে বাড়তি কাপড়গুলো আছে এটা কাটিং করে ফেলে দেওয়ার দাগ, আরেকটি হচ্ছে আমরা এটা যেটা রেখেছি এই মূল কাপড়টি হচ্ছে আমাদের সেলাই করার। আমরা এই সেলাই কাপড় বাদ দিয়ে কিন্তু আমাদের হাফ বডি আমরা 15 নিয়ে নেব। এখানে হচ্ছে 15। আমাদের গলার ডিপ হচ্ছে 5/2.5, পিছনের গলা হচ্ছে 2.5, সামনের গলার ডিপ হচ্ছে 5, শোল্ডার হচ্ছে 14। 14কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 7। শোল্ডারের 2 ভাগের 1 ভাগ বডির মোড়া নামিয়ে নেবেন। শোল্ডার হচ্ছে 14, 14 2 ভাগের 1 ভাগ হচ্ছে 7, আমরা 7 দিয়ে দাগ দিয়ে দিলাম। গলার পাশ দিব আমরা 5.5, 5.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 3.5, 3 থেকে 2 পয়েন্ট কম। এখানে আমরা গলার পাশের দাগটি দিয়ে দিব, এখানে আমরা শোল্ডার দাগটি আবার দিয়ে দিলাম।
আমাদের বডি হচ্ছে 45, 45কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11 ইঞ্চি 2 পয়েন্ট মানে 11.5। আমাদের কোমর হচ্ছে 40, 40কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10। এখানে এদিকে আপনাদের একটা বিষয় জানিয়ে দিচ্ছি, সেটা হলো যদি আপনারা গায়ে থেকে ফিটিং মাপ নিয়ে থাকেন, ওই ক্ষেত্রে আপনারা বডিতে কতটুকু লুজ অ্যাড করবেন। যেমন আমাদের এটা কিন্তু উনি একটু ওভার লুজ পরে, ওই জন্য আমরা একটু লুজ নিয়েছি। যদি আপনারা ফিটিং মাপ নিয়ে থাকেন, ওই ক্ষেত্রে আপনারা মিডিয়াম লুজ 5 ইঞ্চি যোগ করবেন। ফিটিং মাপের চাইতে আরো 5 ইঞ্চি লুজ অ্যাড করে নেবেন। অনেকে আছে মিডিয়াম লুজের চাইতে আরেকটু লুজ বেশি পড়তে চায়, ওই ক্ষেত্রে আপনারা কাস্টমার যে রকম লুজ পড়তে চায় আপনারা ওই রকম লুজ অ্যাড করে নেবেন। আমাদের এখানে আমরা একটু ওভার লুজ নিয়েছি, যেহেতু উনি একটু লুজ পড়তে পছন্দ করে, ওই জন্য আপনাদের ফিটিং মাপের ক্ষেত্রে আপনারা এই ফিটিং মাপের চাইতে 5 ইঞ্চি মিডিয়াম লুজ অ্যাড করে নেবেন। সাইডের শেপটি আমরা স্কেল দিয়ে দিব না, আমরা শেপ কাট দিয়ে দিব, যেন আমাদের শেপটি সুন্দর আসে। আমরা সেলাইয়ের কাপড় 1 ইঞ্চি 2 পয়েন্ট বাড়তি নিয়ে নিচ্ছি। সাইডে সেলাইয়ের কাপড় 1 ইঞ্চি 2 পয়েন্ট বাড়তি নিয়ে নেবেন। এখানে আমরা বডি থেকে 1.5 ইঞ্চি দূরত্বে শেপ কাটটিকে বসিয়ে আমাদের মোড়ার শেপটি আমরা দিয়ে দিচ্ছি। বাকি শেপটুকু আমরা হাত দিয়ে টেনে দিব। পিছনে হচ্ছে আমাদের গোল গলা, সামনে হবে আমাদের পান গলা। যারা নতুন অবশ্যই আপনারা এইভাবে আগে আর্ট করে নেবেন, এরপরে আপনারা কাটিংটি করবেন। কাদের এখানে আমরা এইভাবে অ্যাঙ্গেল করে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় আলাদা করে নিয়ে নেব। আমরা কিন্তু নিচে কোমরের জয়েন্টের সেলাইয়ের কাপড় আলাদা রেখে এবং কাঁধের সেলাইয়ের কাপড় আলাদা রেখে কিন্তু আমাদের টোটাল তৈরি থাকবে হাফ বডি 15। আমরা কিন্তু সেলাইয়ের কাপড় বাদ রেখে কিন্তু আমাদের হাফ বডি 15 তৈরি থাকবে সেলাই করার পর। বাড়তি কাপড়টুকু আমরা কেটে ফেলে দিচ্ছি। আমাদের ব্যাক পার্ট কাটিং করা শেষ। আমাদের সামনের পার্টে 2 পাশে চেইন হবে, ওই জন্য আমরা কাটিংটি একটু আলাদা করে কেটেছি, না হলে আমরা সামনের পার্ট এবং ব্যাক পার্ট একসাথে কাটিং করতাম। কিন্তু আপনারা এই নিয়মে ফ্রক কাটিং করবেন, ইনশাআল্লাহ আপনাদের ফ্রকগুলো সুন্দর ফিটিং হবে।
আমরা সামনের পাটের গলাটি কাটিং করে নেব। এটি হচ্ছে আমাদের সামনের পাট। এখন আমরা আমাদের কুচির পাটটি আমরা কাটিং করে নিয়ে নেব। বর্ডারের জন্য আমরা 2 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নেব। এরপর আমরা এখান থেকে এই মার্জিন থেকে আমাদের যে হাফ বডি আমরা 15 ইঞ্চি নিয়েছি, এই 15কে আমরা এখানে ধরে আমাদের ফ্রকের লেন্থ হচ্ছে 45। আমরা 45 হাফে দাগটি দিব। যেহেতু আমাদের কোমরের জয়েন্ট আছে, আমাদের কোমরের জয়েন্টে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় প্রয়োজন। আমরা এখানে 45 হাফ নিয়ে নিলাম জয়েন্টের কাপড় সহ। এখানে আমাদের আছে এখন 30 হাফ। আমরা এই পাশে 30 হাফের দাগটি দিয়ে আমরা সোজা করে আমাদের হাফ বডি কুচির জন্য কেটে নেব। আমরা কুচির জন্য 3 পার্ট কাটিং করে নেব। যেহেতু আমরা এখানে প্রচুর পরিমাণে কুচি দিব, ওই জন্য আমরা 3 পার্ট কাটিং করে নিয়ে নেব। আমাদের 2 পার্ট নেওয়া শেষ। এই 3 পার্ট হচ্ছে আমাদের কুচির কাপড়। এখন আমরা আমাদের হাতটি কাটিং করে নেব। আমাদের হাতার লেন্থ হচ্ছে 12। আমরা মোড়ার ডাউনটি দিচ্ছি 3 ইঞ্চি থেকে 2 পয়েন্ট বেশি, 3.25। বর্ডারের জন্য আমরা নিচ্ছি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড়। আমাদের হাতার মুখ হচ্ছে 14কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 7 ইঞ্চি। আনমোড়ের মাপটি নিচ্ছি আমরা 9.5।
এরপর আমরা হাতার শেপ কাটটি কিভাবে বসিয়ে আমরা সুন্দর করে আমাদের শেপটি দিয়ে দিব। মোড়াটি কাটিং করার আগে অবশ্যই আমরা মোড়ার শেপটি সুন্দর করে তুলে নেব। এইভাবে আমরা এখান থেকে এতটুকু রাউন্ড দিয়ে এখানে আমরা সোজা করে কাটিং করব। আমরা ভুলও যেন এইভাবে প্যাড বের করে আমরা কাটিং না করি, তাহলে দেখা যাচ্ছে আপনার এখানে এই ওভার কাপড়টুকু থাকার কারণে মোড়াতে আপনাদের ফিনিশিংটা সুন্দর আসবে না, প্রচুর পরিমাণে কাপড় জমাট হয়ে থাকবে, দেখতে সুন্দর লাগবে না। ওই জন্য আমরা এখান থেকে এতটুকু রাউন্ড নিয়ে আমরা এখানে সোজা করে কাটিং করে নিব, তাহলে আপনাদের মোড়া বগলের যে মোড়াটি আছে আমরা যেটাকে আনমোড় বলে থাকি ওটা সুন্দর ফিনিশিং হয়ে থাকবে। সাইডে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বাড়তি কাপড় নিয়ে নেব। আমরা বর্ডার এখানে একটা চিহ্ন দিয়ে দিব, হাতের একটা চিহ্ন দিয়ে দিব, মোড়ার এখানে মাঝখানটা একটা চিহ্ন দিব। এরপর আমরা দুই হাতে থেকে 2 পার্ট নিয়ে এভাবে আমরা 2 পার্ট নিয়ে আমরা হাতার তাল পাটটি কাটিং করে নিব। আমরা তাল পাট 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় আমরা কেটে ফেলে দেব। যদি আপনারা বডিতে তাল পাট কেটে থাকেন অবশ্যই হাতার মধ্যেও আপনারা তাল পাট কাটিং করে নিতে হবে। আমরা সামনের পার্টের মোড়ার তাল পাটটি কাটিং করে নিচ্ছি। আমাদের হাফ বডিটি সম্পূর্ণ কাটিং করা শেষ। এখন আমরা আমাদের কোমরে ফিতা হবে, আমরা ফিতার কাপড়টুকু আমরা কাটিং করে নেব। এখানে আমাদের এখন 2 পার্ট আছে, আমরা 2 পার্টকে 4 পার্টে করে নেব। এখানে আমরা চওড়া নিয়েছি 2 ইঞ্চি পরিমাণে, এটি থাকবে ফিতার নিচের দিকে, আর উপরের দিকে আমরা আপনাদেরকে দাগটি দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কোমরের বেল্ট কাটিং করে নেবেন। নিচের দিকে এটা থাকবে আর কোমরের সাথে জয়েন্ট থাকবে। এখানে এখানে আমরা 1.5 ইঞ্চি পরে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণে কাপড় রেখেছি, সেলাই করার পর আমাদের 1 ইঞ্চি পরিমাণ থাকবে। এই সিস্টেমে আপনারা ফিতাটি কাটিং করে নেবেন, কোমরের বেল্ট বলি এটাকে আমরা, আপনারা এই সিস্টেমে কাটিংটি করে নেবেন। এখানে আমাদের 2টি বেল্ট। এই ছিল আমাদের বড়দের একটি লং ফ্রক কিভাবে আপনারা কাটিং করবেন সম্পূর্ণ সূত্র। আশা করছি সম্পূর্ণ ডিটেলস আপনারা বুঝেছেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আবারও চেষ্টা করব ওই বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখানোর জন্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।